ঢাকা কলেজের ১৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজের সকল শিক্ষক, ছাত্র এবং যারা অ্যালামনাই আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। দীর্ঘ এই পথ চলায় ঢাকা কলেজ শুধু শিক্ষা নয়, তারা চরিত্র, মূল্যবোধ এবং নেতৃত্ব একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং একজন ছাত্রনেতা হিসাবে আমি ঢাকা কলেজের মূল্যবোধ রক্ষায় একসাথে সবাইকে নিয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। জি, ৫ আগস্টের পরেই একটা পরিবর্তন এসেছে। পরিবর্তন পরে শিক্ষক ছাত্রদের মাঝে যে একটা সুসম্পর্ক গঠন হয়েছে এবং শিক্ষার্থীরা যে গণরুম গেস্ট রুমের মধ্যে একটি বিরক্তকর অবস্থায় ছিল তার থেকে পরিত্রাণ পেয়েছে। তো ক্যাম্পাসে এখন একটি সুন্দর সুশৃঙ্খল এবং সহ অবস্থান বিরাজ করছে। আমি মনে করি ৫ তারিখের পরে ঢাকা কলেজ ক্যাম্পাসে অনেক পরিবর্তন হয়েছে। জি, কলেজ প্রশাসনের কাছে আমাদের চাওয়া পাওয়ার আসলে শেষ নাই, কিন্তু আসলে তারা সেইভাবে পূরণ করতে পারছে না। আমরা চাইব যে কলেজ প্রশাসন বর্তমানে যে একটি সহাবস্থান আছে সেটা যেন ধরে রাখে এবং ক্যাম্পাসের যে সমস্যাগুলো রয়েছে, মূলত আবাসন সমস্যা, এই আবাসন সমস্যার দিকে যে নজর দেয়। আমি বিশ্বাস করি যে আর কিছুদিন পরই হোক আমি এবং আমার সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে একটা আন্দোলন গড়ে তুলব, যেন অতি দ্রুত আমাদের কয়েকটি হল যেন নির্মাণ করে। শিক্ষার্থীদের নিয়ে আসলে করণীয় শেষ নেই, অনেক কাজ করা যায়। শিক্ষকদের শিক্ষার্থীদের শুধুমাত্র আবাসন সমস্যা বা শুধুমাত্র যে বাহ্যিক বিষয় এটা নয়, শিক্ষার্থীদের আসলে মেধা বিকাশের জন্য অনেক সৃজনশীল কার্যক্রম হাতে নিতে হয়। আমরা চিন্তা করেছি আমাদের ইতিমধ্যে একটি পাঠচক্রের জন্য একটি আমাদের সংগঠন রয়েছে যার নাম মুক্তি। এই মুক্তি সংগঠনের মাধ্যমে আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব এবং শিক্ষার্থীদের যেন ক্যারিয়ার গঠন করতে পারে সেই বিষয়ে আমরা তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এবং ইংলিশ ক্লাব যেখানে শিক্ষা দেয়, ইংলিশ শিক্ষানোর বিষয়ে আমরা খুবই আগ্রহী এবং আমাদের সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে আগ্রহী। তো আমরা যারা বিভিন্ন নাম করে ইংলিশ মিডিয়াম টিচার আছে, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার আছে, তাদেরকে নিয়ে এসে প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা ক্লাস করার আমাদের চিন্তাভাবনা রয়েছে। হ্যাঁ, ঢাকা কলেজের ইউনিভার্সিটি যে মডেলে হয়েছে এটা নিয়ে তো আসলে বিতর্ক রয়েছে। তো এক পক্ষ চাচ্ছে স্কুলিং, আরেক পক্ষ চাচ্ছে যে অন্য সিস্টেম বা ফেডারেল বা অন্য যে কোনো সিস্টেম। তো আমরা সহ সকল শিক্ষার্থীরা এখন একটা সিদ্ধান্তে প্রায় কাছাকাছি চলে এসেছি। ঢাকা কলেজের যে স্বতন্ত্র ঐতিহ্য রক্ষা করেই যেন একটা ইউনিভার্সিটির মডেল কাঠামো তৈরি করা হয়, এটার বিষয়ে আমরা আসলে চাই। তো ওই সিস্টেমটা হলে ঢাকা কলেজের ইতিহাস ঐতিহ্য নষ্ট হয়ে যাবে না। মনে রাখতে হবে, ইতিহাস ঐতিহ্য আসলে সামান্য বিষয় নয়, এটা অনেক বড় একটা বিষয়। আজকাল ঢাকা কলেজ মূল্যায়ন কেন পাচ্ছে? ইতিহাস ঐতিহ্যের কারণে। আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে এখানে আমি 2টা দইয়ের কাপ নিয়ে আসলাম, একটা বগুড়ার দই আর একটা নর্মাল দই। এখান থেকে আপনাকে যদি বলা হয় আপনি কোন দইটা নেবেন, আপনি অবশ্যই বগুড়ার দইটাই নেবেন, ভালো হোক বা খারাপ হোক, কারণ ঐতিহ্য আছে। ঠিক তেমনি যেখানে ঐতিহ্যের কিন্তু খুব একটা ভ্যালু আছে। তো ঐতিহ্য নষ্ট করে ইউনিভার্সিটি স্টাবলিশ করলে এরা যারা প্রাক্তন লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে তারা পরিচয় সংকটে পড়বে, প্লাস ঢাকা কলেজের ইতিহাস আসলে ধীরে ধীরে সেভাবে আর প্রকাশিত হবে না।